দুর্দান্ত হয়েছে। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি খেতে বসে যাই। দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আর একবার আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব। এখানে তো লাউ শাক কেটে রেখেছি, আর এই লাউ শাকটা কেটেছি ছেলের জন্য, যেহেতু ওর জন্য 2 পিস কাতলা মাছের পেটি নিয়ে এসেছি। ওই আলু আর এই লাউ ডাঁটা দিয়ে একটুখানি ঝোল বানিয়ে দেবো ওর, জিরে বাটা দিয়ে। আর এইটা আমাদের জন্য কেটে রেখেছি একটুখানি লাউ শাক। এটাকে পোস্ত বেটে রান্না করবো, মানে ওই যে পোস্ত বাটা দিয়ে বানায় না লাউ শাকটা, ওইটা বানাবো। আর তার সঙ্গে দেখুন বাজার থেকে কী কী নিয়ে এসেছি। এই যে এটা ছেলের তো মাছের পেটি বললাম, ঝোল বানাবো। ও যেহেতু চিংড়ি মাছ খায় না ছেলে, ছোটোটা, তাই জন্য ওর জন্য 2 পিস পেটি নিয়ে এসেছি। আর এই যে আমাদের জন্য চিংড়ি মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আর এখানে আছে মাছের ডিম, এটা পাকা তেঁতুল দিয়ে টক বানাবো, মাছের ডিমের টক। চলুন রান্নাগুলো শুরু করে ফেলি, অনেকটা বেলা হয়ে গেছে অলরেডি, এখন অবধি ভাতও হয়নি। বাজার করে এসে সব কিছু এগুলো কেটে কুটে রেখেছি, স্নানে গেলাম, এসে এই রান্নাঘরে ঢুকেছি পুজো করে। চলুন তাহলে। তো এই যে বন্ধুরা, শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন শাকটাকে সেদ্ধ করব। কোনো তেলে ভাজাভুজি কোনো সিন নেই, পুরো সেদ্ধ করে আজকে কাঁচা রান্না করবো, না কাঁচা পোস্ত বাটা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে বানাবো শাকটাকে। প্রচণ্ড গরম পড়েছে, আর লাউ পাতাটা এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে। চলুন রান্নাটা শুরু করি। তো এখন কড়াইতে শাকগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটুখানি জল, নুন দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম, যাতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এই যে নুন হলুদ মেখে নিয়েছি। চলো ঢাকা দিয়ে রেখে দিই, আগে শাকটা হোক, তারপরে ছেলের মাছের ঝোল বসাবো। তো বন্ধুরা এই যে চাল ধুয়ে নিয়েছি, আর ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে, অলরেডি গরম হয়ে গেছে। এরপর চালটা দিয়ে দিই। তো চলুন এদিকে এবারে শাকটা দেখে নি কত দূর হলো। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এমনি তো লাউ শাক খেতে ভালোই লাগে, আর এটা আজকে সেদ্ধ করে পোস্ত বাটা দেবো, যা খেতে লাগবে না, দুর্দান্ত। তো এই যে দেখুন শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এখন দিয়ে দিচ্ছি এই পোস্ত বাটাটা। দিয়ে দিচ্ছি সরষের তেল, কাঁচা সরষের তেল, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, শাক তো একটুখানি চিনি দিলে ভালো লাগবে খেতে। তো বন্ধুরা এই যে লাউ পোস্ত পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। আর আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, যদি কারেন্ট যায় তাহলে আর কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারবো না। চলুন শাকটা তো হয়ে গেছে, নামিয়ে নিই। তো এই যে বন্ধুরা ঝিঙেটা কেটে নিয়েছি, আর দেখুন ঝিঙেটা খুব নরম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এদিকে আলুটাও কেটে নিয়েছি। চলুন তাড়াতাড়ি করে রান্নাটা করি। আর এদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সরষের তেল। তো আগে ছেলের জন্য মাছের ঝোলটা রেডি করি, কারণ ও তো বাচ্চা, ওর খাওয়াটা আগে রেডি করতে হবে। আমাদের যাই হলে হবে, শাক দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমার কথাগুলো শুনতে পাবেন কি না জানি না। যাই হোক চলুন ওর মাছগুলো ভেজে নিই। তো ছেলের মাছের ঝোলের জন্য একটুখানি কাঁচা জিরে বেটে নিচ্ছি,
আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো তেলটা বেশি হয়ে গেছে, একটুখানি তুলে নিচ্ছি। ওর জন্য অল্প তেলে রান্না করব। তো একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, দিচ্ছি হলুদের গুঁড়ো। তো একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে একটুখানি আলুটা সেদ্ধ হয়। তো ভাতটা হয়ে গেছে, এখন ভাতের ফেনাটা গড়িয়ে দিই। এখন এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি, কালারটা একটুখানি ফ্যাকাশে লাগছে দেখতে। দিয়ে দিচ্ছি চিনি। তো এখন দিয়ে দিচ্ছি এই লাউ পাতাগুলো। ডাঁটা অল্প আছে, মানে ডগা ডগা দেখেই দিয়েছি ওর জন্য। তো দিয়ে দিলাম। বেশ একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে মাছটা দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা মাখার জন্য একটু নুন আর হলুদ দিয়ে তো নুন দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। তো আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে ছেলের মাছের ঝোল রেডি। এরপর আমাদের রান্না বান্না হবে। প্রচণ্ড গরম, বৃষ্টি হয়ে গেল তাও গরম করছে, মানে এটা ভ্যাপসা গরম, ঠিক আছে? হ্যাঁ, কত জোরে জোরে মেঘ ডাকতে দেখেছিস? আলু ভাজাতে একটুখানি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো বন্ধুরা ঝিঙের জন্য একটা মশলা বাটবো, তার জন্য নিয়েছি গোটা জিরে, কালো সর্ষে, পেঁয়াজ আর 2 থেকে 3 কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা। চলুন এটাকে আগে বেটে নিই। তো বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। তো এই যে হ্যাঁ হ্যাঁ হয়ে তোমার হয়ে গেছে, তোমার খাইয়ে দিচ্ছি। এই তরকাটা বসিয়ে দিই, তো ছেলের খিদা পেয়ে গেছে, এই তরকাটা বসিয়ে দিয়ে ওকে খাওয়াতে হবে। তো এই তেলেই আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, একটুখানি জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে দেবো এই যে ঝিঙেগুলো। ঝিঙেগুলোকে হালকা ভেজে নেবো, হাই ফ্লেমে ভাজতে হবে, নাহলে
গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে ভাজি ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করবে। তো ঝিঙেটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এই মশলাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটেছি আর লঙ্কা গুঁড়োটা দিলাম না। বেশ, এরপরে ঝিঙের সাথে মশলাটাকে ভালো করে কষে নেব। তো এই যে দেখুন ভালো মতো কষে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো জল। তো দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি চিনি। আর ঝিঙে ভাজার সময় কিন্তু আমি নুনটা দিলাম না, কেন বলুন তো? নুন দিলে ঝিঙে থেকে জল ছাড়তে শুরু করতো। তো এখন দিয়ে দিচ্ছি আলু আর চিংড়ি মাছ ভাজাটা। তো 5 থেকে 10 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে চলুন ছেলেটাকে খাইয়ে দিই, অনেকটা বেলা হয়েছে তো ওর খিদা পেয়ে গেছে। তো বন্ধুরা এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে। ছেলেকে খাইয়ে ওকে শুইয়ে রেখে তারপরে এসেছি। তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল রান্না পুরোপুরি হয়ে গেছে, কিন্তু নামানোর আগে এই যে ধনেপাতা নিয়েছি, একটুখানি কেটে দিয়ে দিই, তাহলে খেতে আরও ভালো লাগবে। বেশ একটুখানি মিশিয়ে নেব, তাহলে রান্না পুরোপুরি রেডি। তো এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে, আর কালারটাও জাস্ট ফাটাফাটি এসছে। তো বন্ধুরা এই যে একটুখানি নিচ্ছি পাকা তেঁতুল, এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি। তো তেঁতুলটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে ওর কাকটা ভালো বেরোবে। আর এই তেঁতুলটা আমার বোন দিয়েছিল, এই যে গেছিলাম তো বোনই দিয়েছিল, গুছিয়ে গেছে। আমসি তেঁতুল ওই সব কিছু দেয় আমাকে। চলুন তাহলে এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে ফেলি। তার আগে মাছের ডিমটাকে একটুখানি মাখাতে হবে। তো বন্ধুরা এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো এখন এই মাছের ডিমগুলোকে নিয়ে নেব, কিন্তু এতগুলো মাছের ডিমের টক করব না, অল্প একটুখানি দেবো। আর মাছের ডিমের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো আগে তেলটা গরম করতে বসিয়ে দিলাম, তারপরে ডিমটা মাখাবো। বেশ মেখে নিয়েছি, চলুন এরপরে বড়াগুলো ভেজে ফেলি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো মাছের ডিমের বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিলাম একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা খুঁজে খুঁজে পেয়েছি, শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, আনা হয়নি। চলুন যা আছে তাই দিয়ে কাজটা চালিয়ে দিই, একটুখানি ভাজা ভাজা করে নিই। তো দিয়ে দিচ্ছি নুন, যেহেতু টক নুন একটু বেশি লাগবে, তাই জন্য একটু নুনটা দিলাম বুঝে সুঝে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এই যে দেখুন এটা ফুটে উঠেছে, এখন আমি চিনি দেব। চিনিটা একটু বেশিই দিলাম। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়া ভাজা। তো
তো বন্ধুরা এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো ভেঙে, একটু হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো লঙ্কাটা নেই না, কাঁচা লঙ্কা দিয়ে কাজটা চালিয়ে নেবো, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগে খেতে। চলুন বন্ধুরা, মাছের ডিমের টক হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। চলুন এবারে নামিয়ে নিই। কি সুন্দর একটা টকের গন্ধ এসছে, দারুণ। ভাত দুমুঠো বেশি খেয়ে নেবো আজকে এই মাছের ডিমের বড়া টক দিয়ে। তো এই যে দেখুন কেমন হয়েছে দেখে বলুন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা এই যে মাছের ডিমের টক পুরোপুরি রেডি। আর এই ডিমের টক দেখে না আর ওই চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল খেতে একদমই ইচ্ছা করছে না। তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, এরপর নিয়ে নিচ্ছি লাউ শাক। পোস্ত দিয়ে যে লাউ শাকটা বানিয়েছিলাম নিয়ে নিচ্ছি। বাহ কি সুন্দর হয়েছে, খালি দেখুন কালারটাও জাস্ট ফাটাফাটি এসছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি, আর লব সামলাতে পারছি না, এটা তাও খেতে পারবো কিনা জানি না। এই যে বড় করে একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, অল্প একটুখানি নিলাম, কেন বলুন তো টক দিয়ে ভাত খাবো। সেটা এই যে নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল। ব্যাস খালি এই টকটা নেব। ওই টকটা যে কত লোভনীয় হয়েছে কি আর বলবো বন্ধুরা, এইটা দিয়েই ভাত খাওয়া হবে। দুর্দান্ত হয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে যেন এক্ষুনি খেতে বসে যাই। দারুণ দারুণ, মানে আমার আর ওই শাকও লাগবে না, লাউ শাকও লাগবে না, আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু ঝোলও লাগবে না। ব্যাস এই মাছের ডিমের টক দিয়েই মনে হচ্ছে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন অসাধারণ হয়েছে রান্নাটা, জাস্ট ফাটাফাটি। ব্যাস মাছের ডিমের টক এই যে পুরোপুরি রেডি। তো এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি মাছের ডিমের বড়ার টক, চিংড়ি দিয়ে ঝিঙে আলু ঝোল, আর এদিকে আছে পোস্ত দিয়ে লাউ পাতা মানে লাউ শাক রান্না। যাই হোক, তো বন্ধুরা চলে যাচ্ছি খেতে, প্রচণ্ড খিদা পেয়েছে। তাহলে আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। দয়া করে একটুখানি আমাকে সাপোর্ট করুন, এইটুকুনি বলার ছিল। তাহলে আজকের মতন টাটা।